Welcome to my NR Tutorial Center. Hello readers, all of are very well now. Today I am going to discuss about the Bengali analysis of the poem Upon Westminster Bridge of class 11, written by William Wordsworth, who was one of the greatest poets of romantic age. সুতরাং আজকে আমি ক্লাস 11-এর ওয়েস্টমিনিস্টার ব্রিজ নামক কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করি। একাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাসের অন্তর্ভুক্ত কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি 1770 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1850 সালে মারা যান। অর্থাৎ তিনি হলেন ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন শ্রেষ্ঠ কবি। তো এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা বলতে পারি, একদিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডনে টেমস নদীর উপরে থাকা ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে সকালবেলায় হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ লন্ডন শহরের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। সদ্য উদিত সূর্যের সোনালি রৌদ্রে টোটাল লন্ডন শহরের যে নয়নঅভিরাম সৌন্দর্য, সেই সৌন্দর্যে কবি স্পেলবাউন্ড হয়ে গেছিলেন। অর্থাৎ লন্ডন শহরের এই সৌন্দর্য কবির হৃদয়ে বা মনে ভীষণভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, আর তার প্রতিক্রিয়ায় তিনি এই কবিতার মধ্য দিয়ে আলোচনা করেছেন। তো এবার আমি এই কবিতাটির অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটির একদম লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড বেঙ্গলি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে পৃথিবী, এনিথিং মানে অন্য কিছু, টু শো মানে দেখানো, মোর ফেয়ার মানে হচ্ছে অনেক বেশি সুন্দর। অর্থাৎ পৃথিবীর আর অন্য কোনো কিছু নাই এত বেশি সুন্দর তা দেখানোর জন্য। অর্থাৎ কবির কাছে সকালবেলায় লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের চাইতে এই পৃথিবীর আর অন্য কোনো কিছু নাই এত সুন্দর যে সৌন্দর্যটা পৃথিবীর মানুষকে দেখাবে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। ডাল মানে হচ্ছে নির্বোধ, মানে এই লন্ডন শহরের সকালবেলার যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে না দেখে যে ব্যক্তি পাশ কাটিয়ে চলে যাবে, পাস বাই মানে হচ্ছে চলে যাওয়া, যারা পাশ কাটিয়ে চলে যাবে তাদের হৃদয়টা ডাল হয়ে গেছে। অর্থাৎ ডাল হৃদয়ের মানুষ ছাড়া তারা অন্য কোনো কিছুই নয়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি শব্দের অর্থ হচ্ছে মহিমা। মহিমা মানে হচ্ছে সুন্দর। এ সাইট মানে এই দৃশ্যটা, সো টাচিং মানে এত হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো বা স্পর্শ করার মতো, ইন ইটস ম্যাজেস্টি মানে লন্ডন শহরের উদীয়মান সূর্যের আলোয় ঝলমলে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা মানে হৃদয়স্পর্শী, হৃদয়কে স্পর্শ করে যাওয়ার মতো। এই সৌন্দর্য যে ব্যক্তি এড়িয়ে যাবে, সে ব্যক্তি নির্বোধ হৃদয়ের মানুষ ছাড়া আর কোনো কিছুই নয়। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অব দি মর্নিং সাইলেন্ট বেয়ার। দিস সিটি নাও এই শহরটি এখন, ডোথ হলো ওল্ড ফর্ম অফ ডাজ, মানে ওল্ড ইংলিশে ডাজ শব্দটিকে ডোথ হিসাবে ব্যবহার করা হতো। লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট মানে হচ্ছে পোশাক পরিচ্ছদ, ওয়ার মানে পরিধান। দ্য বিউটি অব দি মর্নিং, বিউটি অব দি মর্নিং শব্দের অর্থ হচ্ছে লন্ডন শহরের সকালবেলার যে নয়নভিরাম দৃশ্য, সেই নয়নভিরাম দৃশ্যটিকে বলা হচ্ছে দ্য বিউটি অব দি মর্নিং। তাহলে এখানে গোটা লন্ডন শহরটিকে আচ্ছাদিত করে আছে বিউটি অব দি মর্নিং, মানে সকালবেলার সৌন্দর্য গোটা লন্ডন শহরের উপর আচ্ছাদিত হয়ে আছে পোশাকের মতো। সাইলেন্ট বিয়ার, সাইলেন্ট বলতে বোঝায় যে সকালবেলায় ওই লন্ডন শহরের প্রত্যেকটা মানুষ, অর্থাৎ বেশিরভাগই মানুষ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে,
নিদ্রামগ্ন আছে, সেই জন্য বলা হয়েছে এই লন্ডন শহরটি সাইলেন্ট, নীরব। বেয়ার, বেয়ার শব্দের অর্থ হচ্ছে নেকেট, উলঙ্গ বা কোনো পোশাক পরিচ্ছদ না পরে থাকা। একটু আগে বলা হলো যে লন্ডন শহর সকালের সৌন্দর্যটাকে পোশাকের মতো পরিধান করে আছে, আবার এখন বলা হচ্ছে যে বেয়ার, বেয়ার শব্দের অর্থ হচ্ছে নেকেট বা উলঙ্গ। তাহলে এই দুটো কন্ট্রাডিক্টরি বিষয়ের মধ্য দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছে যে বেয়ার, বেয়ার শব্দ দ্বারা লন্ডন শহরের যে পিওরিটি, বিশুদ্ধতা, সেটাকেই তিনি বোঝাতে চেয়েছেন। এছাড়া বেয়ার শব্দের অর্থ ফগলেস, কুয়াশাহীন, স্মোকলেস, ধোঁয়াহীন, স্মোকলেস, ধোঁয়াশাহীন এবং ক্লাউডলেস, মেঘহীন ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়েছে। এই প্রসঙ্গে একটি বিষয় বলা খুবই প্রয়োজন বলে আমি মনে করছি। এই লাইনটিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুটি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে। এই ফিগার স্পিচের বিষয়টি তোমরা যারা অনার্স লেভেলে পড়াশোনা করবে তারা বিষয়টি ডিটেলস জানতে পারবে। তো যারা অ্যাডভান্স লার্নার আছো তাদের উদ্দেশ্যে আমি এই কথাটি এখানে একটু বলতে চাইছি। এখানে দুটো ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে পার্সোনিফিকেশন আর অন্যটি হচ্ছে সিমিলি। তো সিমিলিটা কি বিষয়, বিষয়টা একটু পরিষ্কার করে বলি। ইন এ সিমিলি টু আনঅ্যালায়েড অবজেক্টস আর কম্পেয়ার্ড, মানে সিমিলিতে দুটি বিসদৃশ্য অর্থাৎ সম্পূর্ণ আলাদা দুটি জিনিসের সঙ্গে তুলনা করা হয়। যেমন এখানে গার্মেন্ট, গার্মেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে দ্য বিউটি অফ দি মর্নিং। তাহলে এই গার্মেন্ট মানে হচ্ছে পোশাক, আর দ্য বিউটি অফ দি মর্নিং এই দুটি হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি দুটো থিংস। আনঅ্যালয়েড দুটি অবজেক্ট, এই দুটি অবজেক্টের মধ্যে তুলনা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনের ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল এলিমেন্টস অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর inanimate object is invested with the attribute of a living being। অর্থাৎ পার্সোনিফিকেশনে একটি প্রাকৃতিক উপাদান বা একটি বিমূর্ত ভাবনা বা একটি অপ্রাণীবাচক বস্তুকে জীবন সত্তার গুণাবলীতে শোভিত করা হয়। এখানে প্রাণহীন শহরকে জীবন্ত সত্তার গুণাবলী দেওয়া হয়েছে পরিধান করা এই ক্রিয়াপদটির মধ্যে। এখানে লন্ডন শহরকে বলা হয়েছে, মানে লন্ডন শহর তো সে পোশাক পরিধান করতে পারে না, পোশাক পরিধানের ব্যাপারটা হচ্ছে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এখানে লন্ডন শহরকে বলা হচ্ছে যে মর্নিং অফ দ্য বিউটি, অর্থাৎ সকালবেলার সৌন্দর্যটাকে সে পোশাকের মতো পরিধান করা আছে। অর্থাৎ এখানে লন্ডন শহরটাকে পার্সোনিফিকেশন করা হয়েছে, তাকে জীবন্ত সত্তা রূপে কল্পনা করা হয়েছে, তাই এটি হচ্ছে একটি পার্সোনিফিকেশন। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এগুলো হচ্ছে সবই ম্যানমেড থিংস, অর্থাৎ মানুষের তৈরি করা জিনিস। যেমন শিপস শব্দের অর্থ হলো জাহাজ, টাওয়ার্স শব্দের অর্থ হলো সৌধ, ডোমস শব্দের অর্থ হলো গম্বুজ, থিয়েটার্স মানে হলো নাট্যশালা, অ্যান্ড টেম্পলস মানে হচ্ছে মন্দির। এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে মানুষের তৈরি করা জিনিস। এগুলো সবই লন্ডন শহরে আপন আপন জায়গায় তারা স্থাপিত এবং তারা অবস্থান করছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, মানে সুদূর প্রান্তর এবং আকাশের দিকে উন্মুক্তভাবে দণ্ডায়মান। মানে এই যে জাহাজ, সৌধ, গম্বুজ, নাট্যশালা, মন্দির, এরা সকলেই ওপেন আনটু দ্য ফিল্ডস, মানে হচ্ছে সুদূর প্রান্তর, বহুদূর পর্যন্ত বিস্তৃত যে প্রান্তর, সেই প্রান্তরে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের দিকে উন্মুক্তভাবে দণ্ডায়মান। এরা সকলেই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে উন্মুক্তভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। তাহলে ম্যানমেড থিংস মানে মানুষের তৈরি করা শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পল, এই সমস্ত জিনিসগুলো, এবং প্রাকৃতিক যে বিষয় যেমন ফিল্ডস, স্কাই, এই প্রাকৃতিক এবং মানুষের তৈরির জিনিস সবগুলোই মিলেমিশে গোটা লন্ডন শহরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার,
অল ব্রাইট মানে সমস্ত জিনিসগুলোই উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং চকচক করছে, ইন দ্য স্মোকলেস ইয়ার মানে সকালের ধোঁয়াহীন বাতাসে এরা সকলেই যেন ঝলমল করছে, চকচক করছে। এরা সকলেই বলতে শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস এবং ফিল্ড এবং মাঠ, সুদূর প্রান্তর এবং স্কাই, এরা সকলেই মিলেমিশে সকালবেলার উদীয়মান সূর্যের সোনালি রৌদ্রে এবং ধোঁয়াহীন বাতাসে এরা সবাই যেন চকচক করছে। নেভার ডিড শান মোর বিউটিফুলি স্টেপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। মানে আগে কখনো সূর্য পাহাড়, পর্বত, উপত্যকাকে সকালের আলোতে এত সুন্দরভাবে সিক্ত করেনি। মানে কবি কল্পনা করেছেন যে আজকে সূর্য যতটা সুন্দরভাবে পাহাড়, উপত্যকা, পর্বতের উপর তার আলোক বর্ষণ করে এই সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে তুলেছে, এতটা সুন্দর এর আগে কখনোই সূর্য করেনি। তাই কবি মানে মনে করেছেন যে ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, মানে এই সূর্যই এই প্রথমবারের মতো তার আলোক বর্ষণ করেছে সুন্দরভাবে পাহাড়, পর্বত এবং উপত্যকার উপর। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। নেভার স আই মানে এত গভীর শান্তি আমি কখনো দেখিনি, অনুভব করিনি। মানে কবি বলতে চেয়েছেন যে এই সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্যে লন্ডন শহরের যে ফিগার বা চেহারা, সেই চেহারা দেখে আমার মনে এতটাই শান্তি হয়েছে যে শান্তি আমি কখনো দেখিনি, এবং এতটাই আমার শান্ত অনুভব হয়েছে যে এতটা শান্ত, এতটা স্নিগ্ধ, এতটা মনোরম পরিবেশ আমি আমার জীবনে কখনো দেখিনি। দ্য রিভার গ্লাইডেন্থ অ্যাট হিজ ওন সুইট উইল মানে নদী তার আপন ইচ্ছায় মন্থর গতিতে বয়ে চলেছে। এখানে আমরা জানি যে লন্ডনে টেমস নামক একটি নদী আছে, যে নদীর ওপরেই ওয়েস্টমিনিস্টার ব্রিজটি রয়েছে। সেই নদীটিকে কেন্দ্র করে লন্ডন শহরের চারিদিকে জলপথে বিভিন্ন ধরনের ব্যবসা চলে, এবং এই ব্যবসা চলার কারণে এই টেমস নদীর উপর দিয়ে প্রতিনিয়ত সবসময়তে জলজাহাজ, বিভিন্ন ধরনের নৌকা এবং বিভিন্ন জলযান, স্টিমার ইত্যাদি চলতে থাকে। আর নদীপথে এই সমস্ত যানবাহনগুলো যখন চলে তখন নদী তার আপন গতিতে চলতে পারে না, নদীর ওপর বিভিন্ন ধরনের ঢেউ সৃষ্টি হয়, নদীর আপন ধারাটা ব্যাহত হয়। কিন্তু এখন সকালবেলা এই সময়তে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, এই সময়তে নদী তার নিজের ইচ্ছায় আপন গতিতে, মন্থর গতিতে কিন্তু এগিয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লেইং স্টিল। ডিয়ার গড, কবি এখানে এক্সক্লেমেশনের সঙ্গে অর্থাৎ আবেগের সঙ্গে বলেছে যে ডিয়ার গড, ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এই লন্ডন শহরের প্রত্যেকটা বাড়ি সম্পূর্ণভাবে এখন ঘুমিয়ে আছে, অর্থাৎ লন্ডন শহরের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষ এখন ঘুমন্ত নিদ্রামগ্ন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লেইং স্টিল। মাইটি হার্ট মানে হচ্ছে শক্তিশালী হার্ট। আমরা জানি যে লন্ডন শহর হচ্ছে বাণিজ্য সমৃদ্ধ মানে শহর। এই শহরের দিনের বেলায় মানুষ বিভিন্নভাবে ব্যস্ত থাকে, বিভিন্ন শিল্প কলকারখানায় মানুষ বিভিন্ন ধরনের কোলাহল মুখর পরিবেশ তৈরি করে, কিন্তু সেই শক্তিশালী হার্ট অর্থাৎ এই লন্ডন শহর সে এখন সম্পূর্ণভাবে শান্ত নিদ্রারত। এই হলো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার বেঙ্গলি অ্যানালাইসিস। আগামীতে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আর তোমাদের কাছে বিদায়কালে আরেকবার আবেদন, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথম, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে। বেস্ট অফ লাক টু এভরিওয়ান।